দেখবো সুপ্রিম কোর্টে ধাক্কা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্বস্তি মলয় ঘটকের মামলায় ইডির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। দিল্লির পরিবর্তে কলকাতায় হাজিরার আর্জি জানিয়েছিলেন মলয় ঘটক। প্রায় 6 মাস আগে মলয় ঘটকের আর্জি মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ইডি। সুপ্রিম কোর্টে ইডির আর্জি খারিজ। প্রধান বিচারপতি রায়ের ফলে দিল্লিতে ডেকে মলয়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, দেখো, মলয় ঘটক রাজ্যের মন্ত্রী, তাকে সিবিআই বা ইডি তাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কিনা এই বিষয়ক একটি মামলা এর আগেই চলেছে এবং সেই মামলায় দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে যেহেতু কলকাতায় ইডির ব্রাঞ্চ রয়েছে সেখানে তাকে কলকাতায় ডাকতে হবে এবং 181 দিন পর সেই আবেদন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি। আজ শুনানিতেই শুরুতেই প্রধান বিচারপতি সেই আর্জি খারিজ করে দেয় এবং ইডির যে আবেদন ছিল অর্থাৎ মলয় ঘটককে দিল্লিতে থেকে জিজ্ঞাসাবাদ করা যাবে সেই আবেদন একেবারেই খারিজ করে দেওয়া হয়। আর যার প্রেক্ষিতে এবার থেকে মলয় ঘটককে এই মামলায় যদি জিজ্ঞাসাবাদ করতে হয়, কয়লা পাচার মামলা মূলত, সেই মামলায় যদি জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে কলকাতাতেই তাকে তলব করতে হবে, যা এক্ষেত্রে মনে করা হচ্ছে যে মলয়ের ঘটকের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।